অল্প খরচে উত্তরার মধ্যে বাচ্চাদের নিয়ে ঘোরার মতো নিরিবিলি একটা প্লেস খুঁজছিলাম অনেক দিন যাবৎ। হঠাৎ দিয়াবাড়ি আয়ারল্যান্ডের কথা মনে পড়লো। এটা বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, আর বাচ্চাদের জন্য খুবই বেস্ট একটা প্লেস ছিল। অনেকবার চোখে পড়লেও যাওয়া হয়নি একবারও, তাই ভাবলাম যে এবার যেমনই হোক যাব আমরা সবাই মিলে। আর সবগুলো রাইড ইউজ করা হয়েছিল। এখানকার লোকেশন কোথায়, টোটাল খরচ কি হলো, সব শেয়ার করব আপনাদের সাথে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি আয়ারল্যান্ডে গিয়েছিলাম, সেখানে কি কি করলাম সব কিছু। তো সকাল সকাল আমরা এখানে রেডি হয়ে বাসার নিচে চলে এসেছি, আমার ননদ, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা বাইকে করে যাব তিনজনই, আর ওই দিক দিয়ে আমার আরেকটা ননদ আসবে, সাথে আমার শ্বশুরও আসবে। তো আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছিলাম, আমাদের লোকেশনটা আমরা বলতে চাচ্ছি না। তারপর এখানে আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি খালপাড়ের ওদিকে, এটার নাম ছিল ফ্যান্টাসি আয়ারল্যান্ড। তো আমরা এখানে ঢুকবো, টিকিট করব, তার রাইডসগুলো দেখছিলাম, আর আমার ননদকে জিজ্ঞাসা করছিলাম যে ও কোনটা কোনটাতে উঠবে। তো যাই হোক, ও সবগুলোতেই উঠবে, যার কারণে আমরা ওর জন্য ফুল প্যাকেজের একটা নিয়ে নিয়েছিলাম। একটা ছিল 500 টাকার, আর আমরা নর্মাল, আমরা কোনো রাইডে উঠবো না, জাস্ট দুইজনের জন্য দুইটা টিকিট নিয়েছিলাম। আমাদেরটা একটা করে রাইড ফ্রি ছিল, ওগুলাও ও ব্যবহার করেছে। তারপরে এখানে আমরা ঢুকে গেলাম। প্রথমত এখানে তেমন কিছু ছিল না, এখানে কিছু ডাইনোসরের পিকচার ছিল, যেগুলা আর্টের মতো, 3D আর্টের মতো। যাই হোক, এটা ছিল প্রবেশ পথ। তারপরে এখানে বাম সাইডে ছিল হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো আমাদের খাওয়ার জন্য আর ঝামেলা করে বাইরে যেতে হয়নি বা কোনো কিছু। ভিতরে খাবারটাও ভালো ছিল, কিন্তু প্রাইসটা একটু হাই ছিল, তো প্রবলেম হয়নি একদিনের জন্য। তারপর এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, আর খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, আর খুব বেশি ভিড় বা ঝামেলা ছিল না, কারণ আমরা সকালবেলা চলে গিয়েছিলাম। বিকালবেলা হয়তো আরও বেশি ভিড় হবে, আর আমরা অনেক সময় ধরেই এখানে থাকবো, কারণ পরবর্তীতে আমার আরেকটা ননদ আসবে, আমার শ্বশুর আসবে, তো ওরা আসবে অন্য প্লেস থেকে। আর এখানে কিন্তু সুইমিংয়েরও প্লেস আছে ভালো, ওর ভিতরে আমরা যাইনি, কারণ হচ্ছে আমরা আজকে সুইমিংয়ের জন্য আসিনি, আর এটা আমাদের বাসায় কেউ পছন্দও করে না। তো আমি একটা রাইডে ওঠার ট্রাই করছিলাম, আমার এসব রাইড একদমই ভালো লাগে না। তো আমার ননদ জোর করেই আমাকে উঠালো। তো আমার খুবই মাথা ঘুরে এইসব ব্যাপার, এইসব রাইডগুলোতে। তো এটা ছিল খুবই নর্মাল, যার কারণে আমি উঠেছিলাম। যাই হোক, অনেক বেশি মজা ছিল, আর এই রাইডগুলো খুব বেশি প্রাইজের ছিল না, 50 টাকা 100 টাকা এরকম প্রাইজে ছিল। আমরা যেহেতু একবারই নিয়েছিলাম, তাই এতটা আর ঝামেলা করতে হয়নি। আর এখানে কিছুক্ষণ রেস্ট করছিলাম। এখানে খুবই গরম লাগছিল, কারণ হচ্ছে সেই দিন অনেক বেশি গরম ছিল। তারপর ও বলতেছিল, আমার ননদ বলছিল এই রাইডে উঠবে, এটা খুবই আমার কাছে ভয়ানক লেগেছে। ওকে আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম চিল্লায়ে যে পাওয়ার কি কমিয়ে দিতে বলবো কি না। ও বলতেছে যে না, ওর ভালো সাহস আছে, যার কারণে এইসব রাইডে ওর সবগুলো রাইডে ওঠা হয়ে গেছে। এখানে যতগুলা ছিল এই সবগুলো শেয়ার করা এখানে সম্ভব না। তারপর এখান থেকে রাইডে ওঠার পর একটু হাঁটছিলাম, এদিকে পাশে একটা ছোট পুকুরের মতো বলেন আর কি, এখানে একটা জলপরি মৎস্যকুমারীর একটা মূর্তি দেওয়া আছে। তো এখানে ভাবলাম যে কিছু ছবি তুলে নেই, ছবি টবি তুলে আবার আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেছি, কারণ হচ্ছে অনেক বেশি গরম লাগছিল, আর এটার ভিতরে তো এসি ছিল, আর আমার অনেক পিপাসা লাগছিল, তো কিছু খাবো, একটু হালকা ক্ষুধাও লাগছিল। আর এখনও দুপুর হয়নি, যার কারণে লাঞ্চ করতে আসিনি। আর আমার হাজব্যান্ড বলছিল যে কিছু একটা খাও, তো আমি থাই স্যুপটা পছন্দ করি, যার কারণে ওরা ঠান্ডা খেলো, আর কিছু খাইনি, আর আমি থাই স্যুপটা খেয়ে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে বের হয়ে ওর যত রকমের রাইডস আছে ওগুলো ওর 2বার করে ইউজ করা হয়ে গেছে অলরেডি, তাই ও এই প্লেনটা ও অনেক বেশি উপভোগ করেছে। এই একবার উঠেছে, আবার পরবর্তীতে আমার ননদ এসেছে আরেকজন, ওর সাথেও আবার উঠেছে। ও ব্যাপক এনজয় করতেছিল, আর আমারই অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, ও কিছুটা হলেও হ্যাপি হয়েছে, আমি ওকে হ্যাপি করতে পেরেছি। ওর ভাইয়া অনেক ট্রাই করতেছিল। তারপর ওই রাইড থেকে ওঠার পরে ওই যে আমার ননদ আর আমার শ্বশুর চলে এসেছে। এখন ওকে কিছুটা সময় দেব, কারণ হচ্ছে ও যেই রাইডে উঠতে চাইবে সবগুলাতে উঠাবে ওর ভাইয়া। তো দুইজনে মিলে প্ল্যান করছিল, ও যেগুলাতে উঠছিল ও ওগুলাতে আবার উঠবে, যার কারণে যে এখানে প্রথমত এই রাইডে আবার তুলে দেওয়া হয়েছে। তো আমি ভেবেছিলাম যে ও কিছুটা ভয় পাবে, তো দেখলাম যে না, একদমই ভয় পায় না, ও ভালোই সাহসী আছে, আমার মতো এতটা এরকম না। যাই হোক, এটা ছিল অক্টোপাসের একটা রাইড।
তো এটা একটু আমার কাছে বেশ ভয়ানকই লেগেছে। তো ওরা একটুও ভয় পায় না, আমি দেখলাম। যে যাই হোক, ওরা সবগুলো রাইড এইভাবে মানে এনজয় করেছে সারাটা দিন। এই যে দেখতে পাচ্ছেন, মানে ওরা একটুও ভয় পাচ্ছে না। আর এটা কিন্তু মানে খুবই ভালো ছিল পরিবেশটা, আমার কাছে একদমই গ্যাদারিং মনে হয়নি। বাচ্চাদের নিয়ে ঘোরার মতো খুবই সুন্দর একটা প্লেস, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। জাস্ট টিকিটটা কেটে ভিতরে চলে গেলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি থাকতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর এই দিক দিয়ে একটা রাইড ছিল, এটা এটা টিকিটে ছিল। তো এই রাইডে ওরা কেউ উঠতে চাচ্ছিল না। এই দিক দিয়ে আমার হাজব্যান্ড এটাতে উঠে গেছে, ও বললো যে আমি চালাই দেখি। যাই হোক, ওখান থেকে বের হয়ে লাস্টে আরেকটা রাইড, এগুলাতে 2বার করে ওঠা হয়ে গেছে ওদের অলরেডি, তবে এই নৌকাতে ওঠা হয়নি। তো ওরা অনেক সাহস করে এটাতে নৌকাতে উঠেছে। আর এটা খুবই ভয়ঙ্কর ছিল, মানে ছোটো ননদটা অনেক চিল্লাচ্ছিল। তারপরেও বললাম যে পাওয়ার কি কমিয়ে দিব, বলে যে না, একদমই না। ওরা ওইভাবেই এনজয় করতেছিল। এখন অনেকটা হয়ে গেছে। আর ভিতরে আমার শ্বশুর যেহেতু গরমে থাকতে পারে না, যার কারণে রেস্টুরেন্টের ভিতরে সে বসেছিল, খাচ্ছিল। আর আমাদের জন্য অলরেডি খাবার অর্ডার করা হয়ে গেছে, এখানে আমরা চলে এসেছি। তো এদিক দিয়ে আমরা অলরেডি এই যে বসেও যাচ্ছি, কারণ হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে চলে যাব। তাই আমরা এখানে বসে 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 অনেকক্ষণ গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ সময়ও লেগেছে। তবে আমার কাছে খাবারের প্রাইসটা অনেক বেশি হাই মনে হয়েছে তেমন। তবে খাবারের টেস্ট ভালো ছিল, একদিন এটা কোনো প্রবলেম না একদিনের জন্য। আর খাবারটা খুবই ভালো ছিল। আমি তো পুরোটা কমপ্লিট করে ফেলেছিলাম এই ফার্স্ট টাইম, কারণ হচ্ছে আমি কখনোই খাবার কমপ্লিট করতে পারি না। তারপর যাই হোক, এগুলা খাবার খেয়ে নেওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই, এখন যে যার বাসার উদ্দেশ্যে চলে যাব। আমার বড় ননদটা আমার সাথে আমাদের বাসায় যাবে, আর ছোটোটা ওদের বাসায়ই চলে যাবে। তো এই দিক দিয়ে খাচ্ছিলাম, তো জিজ্ঞাসা করলাম যে কেমন ছিল খাবার, বলছে যে খুবই ভালো ছিল। তো এটাই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। তো কেমন লাগলো আপনাদের কাছে? তবে লাস্ট টাইম এখানে দেখছিলাম যে ওরা মোটু পাতলু অনেক পছন্দ করে, তাই মোটু পাতলুর এই টেডিগুলা দেখে কাছে যাচ্ছিল আমার ছোট ননদটা। তো একটু ছবি টবি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখন জাস্ট বাসার উদ্দেশ্যে চলে যাব, আর কোনো কাজ নেই। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।